চল। তো আজকে শিবরাত্রি ব্লগ সব একসাথে বেরিয়ে পড়েছে। তো অনেকদিন পর আবার একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, বন্ধু সব মিলে আজকে আছি জল আনতে। আর আজকে ওয়েদারটা একটু স্ট্রং আছে যা মনে হচ্ছে, কারণ এখন বাজে 12:30। আর গাড়িটা আর আজকে রিফিল করবো না। গাড়িতে উত্তেজনা দেখাই যাচ্ছে এখন। আর আজকে কিন্তু খুব রাফ, কারণ ভিডিওতে পুরোপুরি থাকো, দেখতে পাবে যে এক একজন কীভাবে গাড়িগুলো চালায়। আর আজকে নতুন গাড়িতে তোমরা ফার্স্ট ব্লগ দেখবে, মানে এই গাড়িটা নেওয়ার পর একদিনও কিন্তু ভিডিওতে আসেনি, মানে এটা ফার্স্ট টাইম হবে যে মহাশিবরাত্রিতে আজকে এই গাড়িটা ফার্স্ট ব্লগিংয়ে দেখাবো। গাড়ির ডিজিটাল মিটার কনসোল দেখে আশা করি বুঝতেই পারছো। একটা জিনিস এখন বলে রাখি, এখন রাস্তা যে হারে ফাঁকা দেখা যাচ্ছে না, এখন তো সবে 12:46 বাজে, মানে প্রায় 1:45। এখন কিন্তু পায়ে হাঁটার ভিড় নেই। আর যেহেতু আজ যে শিবরাত্রির ব্রতটা যে আছে, এটা যে একটা শুভ সময় আছে, সেটা সম্ভবত সন্ধ্যার পর থেকে। এবার সবার একটা ভাবনা চিন্তা আছে যে লেট করে যাব আর ঠিক সময় এসে ঢুকে পড়বো, যাতে আমাকে জল নিয়ে বেশিক্ষণ বসে থাকতে না হয়। আর ওই ভাবনা চিন্তায় এই রাস্তাটা কিন্তু এখন বেশ ফাঁকা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এটা কিন্তু ভিড়টাও কিন্তু বেড়ে যাবে। যতটাই বেলা বাড়বে ততটাই ভিড় বাড়বে। এখানে কিন্তু এটা খুব একটা মানে, এটা হচ্ছে দুটো ব্লকের বর্ডার। এই জায়গাটা, এটা হচ্ছে চণ্ডীপুর ভাঙা ব্রিজ, আর এটা যে কালী মন্দির। এটা হচ্ছে ইংলিশ বাজার এন্ড মানিকচক টিএস এর বর্ডার। প্রশাসন তৎপর আছে, খুব অ্যাক্টিভ, যেখানে সেখানে হাজার হাজার লোকের সমাগম। একেবারে ফুল এনার্জি। আর যেহেতু ক্যামেরা মাউন্ট করা আছে ভাই, এনার্জি তো বুস্ট হবেই। মানে রাস্তার ধারে প্রচুর গান শোনা যাবে, কিন্তু কানে যদি একটা গান যদি ভালো করে বোঝা যায় কি না, সেটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আমি তো আজ অবধি বুঝতে পারিনি, আমি অনেকবার গেছি। এই বাইকটা হচ্ছে এই শিবরাত্রিতে ফার্স্ট টাইম, যেহেতু আগে আমি অন্য একটা বাইক নিয়ে যেতাম। এবার আমরা মানিকচক স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুটা গেলে মানিকচক স্ট্যান্ড বলে একটু এখানে জনসমাগমটা একটু জনসমাগমটা অনেকটাই বেশি। এবার দেখাবো কি করে শর্টকাটে ঘাটের কাছাকাছি পৌঁছানো যায়। ভিডিওতে থাকো, দেখতে থাকবে কি করে শর্টকাটে ঘাটের কাছাকাছি পৌঁছানো যাবে। কারণ মানিকচক স্ট্যান্ড থেকে কোনো 2 হুইলার সামনে অ্যালাউ করে না। এটা হচ্ছে 70 মোড়, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে ভিতরে চলে যেতে হবে, গেলে আমরা তারপরে এখান থেকে পুরোটা ভিডিও দেখাচ্ছি
কি করে পৌঁছানো যাবে। এবার আমরা চলে যাবো একেবারে আমাদের গন্তব্যে। ঘাট যাওয়ার কিছুটা হলে জ্যাম থেকে বাঁচার জন্য শর্টকাট রাস্তা এটাই থাকে। এটা রাস্তা দিয়ে যাওয়ার কারণ একটাই, যে মেন যেটা মানিকচক ঘাটের রাস্তাটা, সেই রাস্তায় প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। তো ভিড় থেকে একটু বাঁচার জন্য এই রাস্তাটার ইউজ। এটা দিয়ে রাস্তাগুলো একটু মনে রাখলেই হবে। এই যে ছোট জায়গায় কিছু নৌকায় ঘুরতে যাই, এটাও অ্যাকচুয়ালি গঙ্গা। এবার আসল ধুলোর খেলা শুরু হবে এই সাইডে। কাদা আছে, কাদা আছে ফালতু। যেখানে পার্ক করবো ভেবেছিলাম সেখানে পার্ক করা যাচ্ছে না। আমাদের পার্কিং। এখন আপাতত পৌঁছে গেছি পার্কিংয়ে, প্রায় মানিকচক ঘাটের খুব কাছাকাছি আছি। আর এখন অপেক্ষা করছি যে গাড়িগুলো যে রেখেছি গাড়িগুলোর এখন নাম্বার নকডাউন করবে, তাই জন্য আস্তে আস্তে সামনেটাও যেগুলো রাস্তায় যাচ্ছি কতটা ধুলা, কতটা শর্টকাটে পৌঁছাতে পারছি। হ্যাঁ, আমরা এখন যেটা দিয়ে আসলাম সেটা কিন্তু অবশ্যই শর্টকাট রাস্তা, আর চেষ্টা করব পুরো রাস্তা দেখানোর। আর বাদ বাকি সব কিছুই থাকবে, কিন্তু যদি পুরোটা ভিডিও করতে যাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তো কেটে কেটে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে মানিকচক ঘাটের একটা অংশ, আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান পার্ট। আর যদিও এখানে মেলা নেই, মেলাটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, তো ওদিকে যাওয়াটা খুব একটা পসিবল হচ্ছে না যেহেতু। আর এটা হচ্ছে আমাদের গঙ্গা তীর। এদিকে মানে আদার্স অনুযায়ী তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এক সেকেন্ড। যে পোর্শনটা জুম হচ্ছে ওই পোর্শনে কিন্তু খুব একটা লোকজন নেই, ঠিক আছে। কিন্তু আমি যে আছি এর অপোজিট ডাইরেকশনে, এখান থেকে কিন্তু খুব একটা দেখা যাবে না, কিন্তু এখান থেকে যদি আমি 1 কিলোমিটার হেঁটে যাই তাহলে কিন্তু প্রচুর হারে ভিড় দেখা যাবে। আর এই যে নৌকায় যে এরা যে আসছে ওই পাটটায় যে চরটা দেখা যাচ্ছে, এই চরটা, ওই চরে কিন্তু অনেক মানুষজন ঘুরতে যায়। যদিও ওই চরে কিছুই নেই, কিন্তু তাও মানুষজন ঘুরতে যায়। যেমনি ইচ্ছা সেরকম ভর। ঠিক আছে, চলে স্নান করা হয়ে গেল, এবার বেরিয়ে পড়ছি আমাদের জল ঢালার গন্তব্যে, সেটা হচ্ছে অমৃতি শিব মন্দির। এবার আমরা জল নিয়ে বেরিয়ে পড়েছি শিব মন্দিরের উদ্দেশ্যে। একটা সমস্যা যে এখন টিকিটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমি বাইকটা বের করবো, টিকিটটা খুঁজে পাচ্ছি না, দেখি কি হয়। হয়তো গাড়িটা ছাড়বে কি না, কারণ মেনলি যে এখন আমি টিকিট খুঁজে পাচ্ছি না। 121 নাম্বার টিকিট, যেটা পাচ্ছি না আমি। একটু সমস্যা ক্রিয়েট হয়ে গেছিলো,
যে টোকেনগুলো পাচ্ছিলাম না, ফাইনালি উইদাউট টোকেনের গাড়িটা রিলিজ করলো। তখন যখন আমরা এসেছিলাম এই জায়গাটায় এত পরিমাণে ধুলো ছিল যে ধারণার বাইরে। আমরা যেহেতু গতবার ট্রিপলিং করেছিলাম, তো এবার যেহেতু আমি সিঙ্গেল রাইড করছি, তো রাইডটা তো ডিফারেন্স তো হবে, এটা ন্যাচারালি ব্যাপার, কিন্তু ওই হিসাবে কিন্তু ধুলোটা আর নেই। কারণ ভেবে দেখো, যে রাস্তায় আমি ফার্স্ট গিয়ারে গাড়ি তুলতাম সেই জায়গায় আজকে আমি সেকেন্ড গিয়ারে গাড়ি তুলছি। এবার ভাবাই যেতে পারে। কত পরিমাণ ধুলো হতে পারে এবার তো ভাবাই যায়। আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে, বাট যাবো এবার এই রাস্তা দিয়ে। এবার কিন্তু আসল ভিড়টা অবজার্ভ করা যাবে, যেহেতু প্রায় শিবের যেটা ব্রতের যেটা শুভ সময় সেটা প্রায় কাছাকাছি আছে। এবার কিন্তু জনসমাগমের ভিড়টা এবার একটু অন্যরকম চোখে পড়বে, কারণ আসার পথে আমরা যেরকম দেখেছিলাম এটা কিন্তু একটু অন্যরকম ছিল, এবার কিন্তু অন্যরকম পুরোপুরি। যদি এটা আমাদের মালদার বাইরে থেকে কেউ যদি দেখে থাকেন, মালদা ডিস্ট্রিক্টের বাইরে, তাহলে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ওদিকে হয় তাহলে সেটা কীরকম হয়, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জানানোর দায়িত্ব থাকলো। যদি আপনারা মালদা ডিস্ট্রিক্টের বাইরে হন, আর পশ্চিমবঙ্গের বাইরে হতে গেলে তাহলে তো কোনো কথাই নেই, যেহেতু আমাদের আরেকটা যেটা জিনিস কথিত আছে কি, আমাদের শ্রাবণ মাস সম্ভবত এত দূর টেনে নিয়ে আসলাম, যেহেতু রেকর্ড করা পসিবল হয়নি। আর তেল করছে গাড়িতে। আর সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে ডাকবম। এই যে ওখানে যে একটা শর্টকাটের রাস্তা যেটা ঢুকেছিল, এবার ওই রাস্তাটায় এই এরিয়াতেই বেরোয় ওদিক থেকে এসে। এটা হচ্ছে এনায়েতপুর, ওই রাস্তাটা বাকিপুর হয়ে ঢুকলো। এ বলতে চাইছে যে কখন হেল্প করলাম ও আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। এই যে এখানে জ্যামটা লাগার কারণ এটাই হচ্ছে যে এইখান দিয়ে ওরা কিন্তু বেরোয়, মানে এটা হচ্ছে গ্রামের ভিতরে শর্টকাট। এটা ওই 2 থেকে 3 কিলোমিটারের শর্টকাট করে, কিন্তু এই 2-3 কিলোমিটারের শর্টকাটটা শুনতে অনেক ছোট মনে হলে এটা কিন্তু অনেক বড় শর্টকাট। কারণ যারা পায়ে হেঁটে যারা আসে তাদের কাছে কিন্তু অনেক বড় একটা শর্টকাট কিন্তু এটা। এটা হচ্ছে ফাইনাল র, এরপরে কিন্তু মন্দিরে প্রবেশ। এটা হচ্ছে আমাদের শিব মন্দির। যদিও এখন ভিড় খুব একটা নেই, ভিড় কিন্তু খুব একটা নেই। এখন যদিও এখানে কোনো অনুষ্ঠান এখনো শুরু হয়নি, আজকে হয়তো শুরু হতে একটু লেট হবে। নতুন সিস্টেম
এখন আপাতত জল ঢালাটা কমপ্লিট হলো, আর এতটা জল এখনো অবশিষ্ট আছে। এবার কিন্তু পুরো সিস্টেম কিন্তু পুরোপুরি অন্যরকম হয়েছে। মানে এর আগের বছর যেরকম ছিল এইবার কিন্তু সেরকমটা নেই।